সম্মানীয় দর্শক, আমি এই ধরনের ভিডিও আপলোড দিতে চাই না। আজ বাধ্য হলাম এই ধরনের ভিডিও আপলোড দিতে, কারণ আমি একটু বাইরে গেছিলাম কারো হেল্প করার জন্য কাউকে নিয়ে, এবং বাইরে গিয়ে যেভাবে লাঞ্ছনা হতে হলো সেটা আশা করিনি যে এইভাবে লাঞ্ছনা হতে হবে। সেই জন্য এই ভিডিওটা আপলোড দিতে বাধ্য হলাম। আপনারা একটু পারলে শেয়ার করলে আপনারা করবেন, না হলে না করবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমার মন চাইলো ভিডিওটা বানিয়ে আপলোড দেওয়ার জন্য, সেই জন্য দিলাম। আমাদের ভারতের লোকগুলোকে তার কাস্ট জিজ্ঞেস করে করে তাকে খুন করলো জঙ্গিরা, সেই নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লেগেছে। আর আমার পশ্চিমবাংলাতে এত রাজনীতি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এগুলা কি দেখছেন? আর আপনি কি দেখাচ্ছেন পাবলিককে? বাইরে গেছিলাম কাজ করতে, দরকারে গেছিলাম কয়েকটা স্টেটে। পশ্চিমবাংলার লোক বলে যখনই কোথাও পরিচয় দিতে যাচ্ছি না, তখন লোকে যাচ্ছাতা বলছে। এগুলা শুনতে হবে পশ্চিমবাংলার লোক হয়ে আশা করিনি। বাইরে লোকে যাচ্ছাতা ভাবে বলছে আপনার নামে, আমার রাজ্যের নামে, নোংরা জায়গা, নোংরা দেশ, নোংরা রাজ্য, এইসব ধরনের কথা বলছে, লোকে কমেন্টস করছে। সারা ভারতবর্ষে কোথাও কিছু হচ্ছে না, আমাদের কলকাতায়, আমাদের পশ্চিমবাংলায় এইগুলোকে নিয়ে রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী আমাদের দেখুন, আমাদের ভারতবাসী ঘুরতে গেল কাশ্মীরে, ঘুরতে গিয়ে কার মায়ের কোল খালি হলো, কোন স্ত্রীর স্বামী হারা হলো, মাথার সিঁদুর মুছে গেল। আজ এই নিয়ে শুরু হলো পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধতে প্রতিটি ওদের ঘাঁটি, প্রতিটি বিমান ঘাঁটি, প্রতিটি বায়ু সব নকশালের ঘাঁটি, প্রত্যেকটি ঘাঁটিকে আমাদের ইন্ডিয়ান আর্মি উড়িয়ে দিল। তার বাদেও ওদের শিক্ষা হলো না। কিন্তু প্রধানমন্ত্রী ওদের কি একটা বিবৃতি দিয়ে বললেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সেই শান্তি ফিরাতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে যে ডিসিশন হলো আর এইভাবে হবে না, সিজ ফায়ার হয়ে যাবে। কিন্তু আজ কি হলো ঘটনাটা, সেই অপারেশন সিন্দুরের পরে আমাদের কলকাতা লেগে গেল অশান্তি। দেখুন সজল গুহ কি বলছে। এদের মিছিল যেতে দেব না। পুলিশ যদি এই কাজ করে, পুলিশ দেশদ্রোহী, এরা দেশদ্রোহী। কোথায় ছিল সেদিন? কোথায় ছিল সেদিন? কোথায় ছিল? কালী ছুটি যে কালী ছুটি দেখুন এই বয়স্ক লোকগুলোকে দেখুন, ইনারা প্রতিবাদ করছেন কি না, পাকিস্তানের লোককে মারা হচ্ছে কেন, পাকিস্তানে এরকম গুলাগুলিজ করা হচ্ছে কেন, ওদের বিমান ঘাঁটিগুলোকে সব এইভাবে উড়ানো হচ্ছে কেন। এরা এই সব প্রতিবাদ নিয়ে কলকাতায় মিছিল করতে বেরিয়ে পড়েছেন মৌলালিতে। আরে এনাদের কি যে মতলব? রে মুখ্যমন্ত্রী ম্যাডাম, আপনি কি এগুলো দেখছেন না যে আমাদের ভারতবাসী, আমাদের পশ্চিমবাংলায়, আমাদের পশ্চিমবাংলাতে এরকম পাকিস্তানি আর বাংলাদেশি এসে আমাদের পশ্চিমবাংলায় বসবাস করবে, আর আপনিও এগুলো পারমিশন দিচ্ছেন? কিভাবে পারমিশন দেন? তাহলে আমরা আজ এই কর্মক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় কাজ না পেয়ে আমরা বাইরে যাচ্ছি। বাইরে যখনই কাজ করতে যাচ্ছি, আমাদেরকে নানা রকমভাবে লোকে, পাবলিক নানা রকমভাবে কথা বলে, তোদের মুখ্যমন্ত্রী এইরকম, তোদের পশ্চিমবাংলা এইরকম, তোদের এইরকম সেই রকম, নানা রকমভাবে কথা বলে। আজ আমরা তারই লাঞ্ছনা খেয়েও আমরা চলছি। আজ সেইভাবে আজ এই কলকাতায় এই বয়স্ক লোকেরা এইভাবে প্রতিবাদ করছেন যে পাকিস্তানের লোকগুলোকে এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে। আজ এই নিউজ মিডিয়া সমস্তকে দোষী করছে কি না, এরা হচ্ছে বিজেপির দালাল। আরে আজ কলকাতায় তোমরা এইভাবে প্রতিবাদ করছো, নিউজ মিডিয়াদের নানা রকম ভাবে উল্টা পুল্টা বলছো। দেখুন আমাদের সজল গুহ কি বলছেন। ওদের পারমিশন নেই, ওদের পারমিশন নেই। হ্যাঁ, এটাই তো দুর্ভাগ্যের। পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে, সামনে দাঁড়িয়ে বাস দিয়ে মেরাকে সজল করছে। পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে, পুলিশ দেশদ্রোহীদের মদত করছে। আবার কি দেখছেন তো, আপনারা দেখছেন তো, ঘিরে রেখেছে। এখন তো আপনাদের গ্রেফতার করা হচ্ছে। হ্যাঁ, করুক, কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে। দুর্ভাগ্যের, পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে, পুলিশ দেশদ্রোহীদের হয়ে রাস্তা। লজ্জা, লজ্জা, লজ্জা। এরা পুলিশ মারে, এরা নকশাল, এরা পুলিশ মারে, এরা পুলিশ মারে। এটা কাঁদে, এটা ওদের জন্য হলো। ওরা ভারতবর্ষের পতাকাকে ভুল উন্নীত করতে চায়। এটা অত্যন্ত যন্ত্রণার, এটা অত্যন্ত যন্ত্রণার। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা এই ধরনের সমস্ত দালালদের বিরুদ্ধে,
যারা দেশের খাবে পাকিস্তানের দালালি। প্রতিবাদ করাটাই তার কি অপর নাম হচ্ছে জেল, তার অপর নাম হচ্ছে কি মানে অ্যারেস্ট হওয়া? প্রতিবাদ কি করা যাবে না? ওদের কোনো পারমিশন নেই, কিছু নেই, কোনো পারমিশন নেয়নি, রাস্তায় বেরিয়ে পড়ছে এইভাবে মিছিল করতে, এইভাবে প্রতিবাদ মিছিল করতে। আমাদের মুখ্যমন্ত্রী উনি কি দেখতে পাচ্ছেন না যে এইভাবে অন্যায়ভাবে রাস্তায় মানে মিছিল করে মানে পাবলিককে উত্তেজনা করা হচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলোর পরিস্থিতি এই জন্য আজকে পাকিস্তান এই ধরনের ভাবে নানা রকম ভাবে ওদের ওয়েবসাইটে নানা রকম ভাবে ওরা আপলোড করছে। তারা বলছে কি না আমরা ইন্ডিয়া হেরে গেছে, ওরা জিতে গেছে, আজ ওরা এইগুলো নিয়ে তারা শুরু করেছে। এবারে শুনুন পাকিস্তানের ক্রিকেটার একজন কি বলছে। मैं अपनी अफवाज पाकिस्तान का शुक्रिया अदा करता हूँ, सलूट करता हूँ अपनी पाक फौज को। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। देखें हमारे जो हम आज सारे मिलके जो निकले हैं वो इसलिए निकले हैं कि हम अमन के लिए निकले हैं, अमन पसंद लोग हैं। हमारा दीन हमें अमन सिखाता है, हमारा मुल्क हम जो दहशतगर्दी के इल्जामात बगैर सबूतों के हम पे लगाते हैं, हम तो कितने अरसे से दहशतगर्दी के खुद शिकार हैं। 80-90 हजार बंदा हमारा शहीद हुआ है, तो आप किस मुंह से 10 मिनट के अंदर बगैर इन्वेस्टिगेशन आप पाकिस्तान के ऊपर इल्जाम लगाते हो? ठीक है, मैं सिर्फ रिक्वेस्ट ये करूंगा कि हिंदुस्तान इंडिया में मैंने बहुत क्रिकेट खेली है, मुझे हर जगह हिंदुस्तानी बंदा मिलता है पाकिस्तान में, पढ़े लिखे इज्जत वाले अदब वाले लोग हैं। लेकिन मोदी इनको किस तरफ लेके जा रहा है, किस डायरेक्शन में मोदी इनको लेके जा रहा है? मोदी इनको कनाडा में भी बदनाम किया, कतर में भी बदनाम किया, इंग्लैंड में, अमेरिका में, हर जगह मोदी की वजह से हिंदुस्तानी बंदा बदनाम हो रहा है, जो मैं समझता हूँ कि गलत है, गलत है। इंडिया आगे तरक्की कर रहा है, हम उसकी तरक्की कामयाबी में हमेशा हम खुश रहे हैं। हम क्रिकेट आगे बढ़ रही है, हम क्रिकेट की बात करते हैं, लेकिन इसका ये कौम खुद खड़े होकर आगे बढ़ती है, आप रुकावटें खड़ी कर देते हो। क्या ये पड़ोसियों के हकूक है? आपने हमारे फूल जैसे बच्चों को जो पाकिस्तान का मुस्तकबिल थे उनको शहीद किया है, हमारे सिविलियंस को मारा है। हमने क्या, आप किसी एक का सबूत दिखा दो, किसी एक सिविलियन को हमने मारा है? नहीं मारा। लड़ो फिर हमारी फौज के साथ तो पता चले कि तुम लोग कितने खड़े हो। गलत है। अबे साले लुच्चा लफंगा, इंडिया के आर्मी के साथ लड़ने के लिए तेरा हिम्मत है लड़ने के लिए? साला सारा तो मार के तोड़ ताड़ दिया, फिर बोल रहा है पाकिस्तान हम लोग की आर्मी के साथ लड़के देखो तुम लोग की औकात है कि नहीं। साला तुम लोग की औकात है कोई? এই ভিডিও যতটা পারেন শেয়ার করেন, যাতে আমাদের এই মুখ্যমন্ত্রীর কাছে একটু ভিডিওটা পৌঁছানোর খুবই দরকার। কারণ এই ধরনের অত্যাচার এবং বাইরে বেরিয়ে গিয়ে আমাদেরকে এইভাবে লাঞ্ছনা শুনতে হবে আমাদের রাজ্যের নামে, মুখ্যমন্ত্রীর নামে। আজ আমাদের ভারতবর্ষের এইসব জিনিস দেখে পাকিস্তানের লোকগুলো এত মাথায় চড়ে গেছে যে এদের তো ভারতেই তো এই রকম ধরনের হচ্ছে, সেই জন্য তারা এই ধরনের কমিটমেন্ট করছে।